ব্ল্যাক ম্যাজিক যদি কেউ অদৃশ্য ভাবে করে, দূর থেকে করে, এটা অবশ্যই আমরা কাটাইতেও পারি। যদি কেউ খাওয়ানোর মাধ্যমে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে, এটাও অবশ্য কাটানো সম্ভব। ব্ল্যাক ম্যাজিক যেভাবেই করুক এটা কাটানো পসিবল, একমাত্র কাটাইতে গেলে আল কোরআনই যথেষ্ট। আল কোরআন ছাড়া এটা কোনো সময়ের জন্য নির্মূল করা সম্ভব হবে না। এটার জন্য আপনি ডাক্তারের কাছে যতই যান, হাসপাতালে আপনি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকেন, আপনারা এটা নির্মূল করতে পারবেন না। এটা আমি আপনাকে বললাম। সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেকেই আছে যে জাদুকে তারা বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করেন না, জিনকে তারা বিশ্বাস করেন না যে আসলে জিন মানুষকে আক্রমণ করে। এই জিনিসগুলোকে অনেকেই যারা কুসংস্কার মনে করেন, আপনারা যারা মনে করেন যেটা আসলে একটা কুসংস্কার, এটার কোনো ভিত্তি নাই, আমি আজকে তাদের জন্য ভিডিওটা বানাইলাম। আমি আজকে তাদেরকে ভিডিওটা উপহারে দিচ্ছি। দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কারণ কি, এই ভিডিওটা আপনি এমন কিছু জিনিস আজকে জানতে পারবেন যে এই ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকরী। কারণ আমার ভিডিওটা যদি আপনি দেখেন, আমি বিশ্বাস করি আপনার আজকে অনেক কিছু বিষয়, অনেক ধারণা আজকে আপনাকে ভুল প্রমাণিত করে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আমি আপনাকে অন্য কোন রকম কোন কথাবার্তা বলি প্রমাণ ছাড়া, তাহলে আপনি আমাকে বলবেন যে না আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, বা আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আপনাকে বলি যে যারা যে সমস্ত মানুষ এই জিনিসগুলোকে বিশ্বাস করেন না, আমি আপনাদেরকে বলবো যে কোন সময় কার কোন রোগকে গ্রাস করে এটা বলা খুবই মুশকিল। কাকে আক্রমণ করে এটা কোনোভাবেই কেউ বলতে পারবে না। কালকে কি হবে এটা তো দূরের কথা, 1 ঘন্টা পর আপনার কি হবে এটা আপনি না, আমি না, কেউ বলতে পারবো না। এটা বলার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতাটা কি দেয় নাই। ভবিষ্যৎ আমরা কেউ বলে দিতে পারবো না, এটা একমাত্র আল্লাহ তাআলাই বলে দিতে পারবেন। তো দেখেন, মানুষ আক্রান্ত হয় তার বিভিন্ন কারণ আছে। মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার হাত পা যে কোনো একটা জায়গা ক্ষত হয়, কেউ মারা যাচ্ছে। তো আবার সেম শরীরে যদি একটা আপনার ওই যে লাল ফুট উঠে, ওখান থেকে একটা রোগ সৃষ্টি হচ্ছে। এখন একটা মানুষের যদি চোখ উঠে, চোখ লাল হয়, ওখান থেকেও একটা রোগ সৃষ্টি হচ্ছে। চোখ অনেক সময় কানাও হয়ে যায়। অনেক সময় মানুষের শরীরে অ্যালার্জির কারণে রক্তের প্রবলেম হয়, রক্ত দূষিত হচ্ছে, এটা একটা রোগ। তো অনেক সময় দেখা যায় ভিতরে লিভারের সমস্যা হচ্ছে, ছোট্ট একটা বিষয় নিয়ে লিভার পচে যাচ্ছে মানুষের, এটা একটা রোগ। ভাই কোথায় থেকে কার কোন রোগ হয় এটা বলার মতন কেউ ক্ষমতা রাখে না, এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা যদি চায় আপনাকে রোগ যে কোনো সাইড দিয়ে দিবে, আর যদি উনি না চায় আপনি খুব সুস্থ থাকবেন, আপনাকে কেউ পৃথিবীর কেউ চাইলেও আপনার শরীরে রোগ চাপাই দিতে পারবে না। আমার কথা বোঝেন? আসুন আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, এগুলো যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম ওভারঅল, এই বিষয়গুলো সবগুলো আলাদা সাইড রাখে। আর একটা সাইড আছে, এই সাইডটা নিয়ে আসেন আমরা কথা বলি। সেটা হচ্ছে কি, যে আপনাকে যদি কেউ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, আপনাকে যদি কেউ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, আপনাকে কেউ যদি জাদু করে, জাদুর ভাই ক্যাটাগরি আছে, অনেক ওয়ে আছে। কেউ পুতুলের মাধ্যমে বান মারে, কেউ বিভিন্ন পশু পাখির মাধ্যমে বান মারে, আবার কেউ ছবির মাধ্যমে বান মারে, কেউ নামের উপরে বাবা মায়ের নাম ঠিকানা, আবার ঠিকানার উপরে আপনার নামের উপরে বান মারতেছে। এক একজন এক এক ভাবে কাজ করতেছে। জাদু কিন্তু মানুষ আপনাকে বিভিন্ন ভাবে করতে পারবে। আসলে এই যে একটা বিষয়, সেটা হলো কি, যে জিন, ব্ল্যাক ম্যাজিকের সাবজেক্টটা রাখলাম, এরপরে আসুন জিন। জিনে যদি কাউকে আক্রমণ করে, সে কোনো কারণ ছাড়াই আপনাকে আক্রমণ করবে? আসলে কি সে কারণ বা কারণ ছাড়াই আপনাকে আক্রমণ করবে? অবশ্যই আপনাকে দুই ভাবে আক্রমণ করবে। সে একটা কারণ ছাড়াই আক্রমণ করবে, একটা কারণ সহ আক্রমণ করবে। কারণ নিয়ে কি কি, একটা হচ্ছে তার আপনাকে পছন্দ লাগছে, সে আপনাকে আক্রমণ করবে, স্বাভাবিক। আর একটা হলো আপনি যদি তার কোনো বাসস্থান, মানে তারা যে সমস্ত জায়গায় থাকে, যদি এই সমস্ত জায়গাগুলোকে আপনি মনে করেন যে নষ্ট করে দেন, বা তার কোনো জায়গার কোনো সমস্যা করেন, সে আপনাকে আক্রমণ করবে। কারণ কি, তার একটা হিংসা জাগে, বা তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়, তৈরি হয়। এই ক্ষোভটা আপনাকে সে আক্রমণ করে। বুঝেন? এই যে ব্ল্যাক ম্যাজিক, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, আপনি বিশ্বাস করেন ব্ল্যাক ম্যাজিক করলে আপনার কি হতে পারে? আপনি তো মনে করেন যে, যারা মনে করেন যে আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছুই নেই,
এটা আসলে আমরা বিশ্বাস করি না। আমাকে কেউ করতেই পারে না, এই কে কি করে করো, ভুল। আপনার ধারণা সম্পূর্ণরূপে ভুল, সম্পূর্ণরূপে ভুল। এটা কোনো সময়ের জন্য কল্পনাও করবেন না। আমাকে কেউ কিছু করতে পারবে না। কে বলছে আপনাকে কেউ কিছু করতে পারবে না? আপনি কি হয়ে গেছেন? আপনাকে কেউ কিছু করতে পারবেন না? অবশ্যই পারবে। যদি আপনি কোনো কিছু মনে করেন আপনার ফুল ডকুমেন্টস যদি ওই জাদুকরের কাছে থাকে, ওই জাদুকর ওই নামের উপর দিয়ে কি করতে পারে এটা আপনার ধারণা আছে ভাই? আপনার কি ধারণা আছে? আমরা যখন জাদু ব্ল্যাক ম্যাজিক যখন আমরা কাটাই, যখন আমরা বান কাটাই, মানুষের যে এত পরিমাণ অস্থিরতা দেখছি, সে লাপায় লাপায় উপর দিকে মনে হয় লাফ মরে। সে ওখানে শুয়ে থাকতে পারে না, ওখানে বসায় রাখলে বসায় থাকতে পারে না, 4-5 জন ধরে তাকে ধরে রাখতে পারে না। আপনি কি মনে করেন আমি তো তাকে কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, কোনো ওষুধের সাহায্য না, কোরআনের মাধ্যমে, কোরআন সুন্নাহর আলোকে আয়াত করে তাকে ফু দিচ্ছি। সে এত পরিমাণে ছুটাছুটি করতেছে, এত পরিমাণে লাফালাফি করতেছে, সে স্থির থাকতে পারতেছে না। এটার কারণ কি জানেন? এটা ইমানের পাওয়ার, এটা কোরআনের পাওয়ার, এটা আল্লাহ তাআলার পাওয়ার। এটা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ অদৃশ্য ভাবে করে, দূর থেকে করে, এটা অবশ্যই আমরা কাটাইতেও পারি। যদি কেউ খাওয়ানোর মাধ্যমে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে, এটাও অবশ্য কাটানো সম্ভব। ব্ল্যাক ম্যাজিক যেভাবেই করুক এটা কাটানো পসিবল, একমাত্র এটা কাটাইতে গেলে আল কোরআনই যথেষ্ট। আল কোরআন ছাড়া এটা কোনো সময়ের জন্য নির্মূল করা সম্ভব হবে না। এটার জন্য আপনি ডাক্তারের কাছে যতই যান, হাসপাতালে আপনি দিন-রাত 24 ঘন্টা পড়ে থাকেন, আপনারা এটা নির্মূল করতে পারবেন না। এটা আমি আপনাকে বললাম। আর যদি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রবলেম না থাকে তাহলে এটা ঠিক আছে, আপনার এটা চিকিৎসার কাজে আসবে। কিন্তু এই সমস্যা থাকলে এটা কোনো সমাধান করা পসিবল হবে না। দেখেন, আমরা অনেক রোগী পাই যে এই রোগীগুলোর যখন আমরা দেখি যে সে যেভাবে লাফাচ্ছে, তার যে কষ্টটা আমরা দেখি ভাই, এটা আসলে দেখে মানে আমরা অনেক সময় নিজে অবাক হয়ে যাই। তাকে কি ধরনের ব্ল্যাক ম্যাজিক করলো এই জাদু করে, তাকে কি করছে ভাই, আমরা অবাক হয়ে যাই। আপনি তো মনে করেন যেন এটা আসলে পসিবল না, কিন্তু আমরা বলছি হ্যাঁ ভাই এটা সত্য, এটা আপনি বিশ্বাস করেন ভাই, আপনাকে করতে পারে। আপনি কেন বিশ্বাস করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাদু করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আর আপনি আমি তো সাধারণ মানুষ ভাই, কেন আমরা এগুলো বিশ্বাস করি না ভাই? কেন আমরা বলি এগুলোকে কুসংস্কার? কেন বলতেছি? হ্যাঁ, চিকিৎসার নামে যারা বিভিন্ন জন প্রতারিত করতেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কোনো সমস্যা নেই। তাদেরকে বয়কট করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা রিয়েল পার্সন আছে তাদের কাছে যান, যে তাদের কাছে কি ট্রিটমেন্ট নেন, আমার মনে হয় খুব ভালো। কিন্তু আপনার যদি এরকম মনে হয় আপনার একটা রোগ ডাক্তারের কাছে ধরা পড়তেছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার আমাদের কাছে আসার প্রয়োজন আমি মনে করি। আমাদের কাছে আপনি আসেন, এখান থেকে ভালো সমাধান পাবেন, এখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা এখানে ক্ষতি করার জন্য বসি নাই। আমরা তো বসছি আপনার সেবা দেওয়ার জন্য, আপনার উপকার করার জন্য। আমাদেরকে আপনারা কেন দোষী বলেন? আমাদেরকে বিভিন্ন রকম কথাবার্তা আপনারা মিডিয়াতে বলেন, আমাকে বলেন না কিন্তু অনেকেই বলেন, অনেক জায়গায় বলেন, কিন্তু এটা কোনো সমাধান করা যাবে না। সমস্যা কোন সময় কোন দিক দিয়ে আসে এটা বলা খুব মুশকিল। আপনার সাথে শত্রুতার জেরে একটা আপনার আত্মীয় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, শত্রুতার জেরে। অনেক সময় আছে জমি জমার জেরে, অনেকে আছে বিভিন্ন কারণে, মনে করেন হিংসার জন্য, হিংসার জেরে বিভিন্ন জন, অনেকে দেখা যায় যে রাজনীতির কারণে, বিভিন্ন জন বিভিন্ন কারণে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। তো ভাই আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আমরা যে এটা পরীক্ষা করে দেখি, আমাদের কাছে যদি আপনি আসে প্রমাণ চান, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না, কারণ এটা প্রমাণ দেওয়ার মতো জিনিস না। হসপিটালে যাবেন, আপনাকে যখন একটা রোগ পরীক্ষা করে যেভাবে ধরাই দেয়, তারা মেশিনের সাহায্যে পরীক্ষা করে দেখে। আমার কাছে ভাই মেশিন নাই, আমার কাছে কি আছে? কোরআনের শক্তি। আমার কাছে কি আছে? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কোনটা অভিজ্ঞতা? এই বিষয়ে অভিজ্ঞতা। আপনার রোগটা কিভাবে আমাকে নির্মূল করতে হবে, এটা একমাত্র কোরআনের আয়াত দিয়েই আমরা এটা কি করি, এটা আমরা শনাক্ত করি। পাশাপাশি জিন্নাতের সহযোগিতা যদি নেওয়ার প্রয়োজন হয় আমরা নিই, সেক্ষেত্রে নিয়ে আমরা এটা পরীক্ষা করে আমরা যতটুকু বুঝতে পারি, ধরতে পারি, সেটা আমরা আপনাদেরকে বলি। সমস্যা না থাকলে তাও বলি, সমস্যা থাকলে ধরা পড়লে সেটাও আমরা বলি। সবাইকে বলি না যে আপনার জিনিস সমস্যা, দাদুর সমস্যা। আপনার যদি সমস্যা হয় তাহলে আমরা বলি, না হলে আমরা বলি না। আসুন, যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। ভাই আমি বলবো আপনাকে কোনো সময়ের জন্য এটাকে অস্বীকার করবেন না। আপনি একদিন ঈমান হারা হয়ে আপনি কবরে যাবেন। কারণ কি? এই জিনিসগুলো একটা ঈমানের অঙ্গ, এই জিনিসগুলোকে বিশ্বাস করা একটা ঈমানের অঙ্গ। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে, আমি যদি পরীক্ষা করি, আমার কাছে ধরা পড়ে, আমি আপনাকে বলবো, ওটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু এখানে কোনো প্রমাণ আমরা দিতে পারি না, আমাদের কাছে ধরা পড়ে, এটা আমরা শুধু বলতে পারি, এতটুকুই। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। যেহেতু মনে করেন অনেকেই আছে এরকম কথাবার্তা বলেন,
আমি এটার জন্যই মূলত এই ভিডিওটা আজকে তৈরি করেছি, এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। তো সকলেই ভালো থাকবেন। যেহেতু আমরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত আছি, সবার সমস্যা একরকম না। সবার সমস্যা যে জিন থেকে হয়, ব্ল্যাক ম্যাজিক থেকে, এটাও না। আবার সবার সমস্যা যে জেনারেল ভাবে হয়, এটাও না। ব্ল্যাক ম্যাজিক থেকেও হচ্ছে, জিন থেকেও হচ্ছে। তো এই জিনিসগুলো একটু আপনারা নিজে নিজে অ্যানালিসিস করে দেখবেন। যাদের এই ধরনের প্রবলেম, যাদের সন্দেহ লাগে বা দীর্ঘদিন ধরে একটু অস্বস্তি বোধ মনে করতেছেন, বিভিন্ন কারণ থাকে, ডাক্তারের কাছে যাচ্ছেন, রোগ ধরা পড়তেছে না, আপনার কাজ কাম বিভিন্ন ধরনের সমস্যায় আপনি পড়তেছেন, যে জায়গায় যাচ্ছেন ওখানেই বড় ধরনের সমস্যায় পড়তেছেন। এগুলো ভাই কাজের উপরে জাদু করা হয়, বিভিন্ন ভাবে মানুষের ব্ল্যাক ম্যাজিক করা হয়। ব্ল্যাক ম্যাজিক এমন কোনো ইয়া নেই যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা যায় না। আপনার যে কোনো বিষয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়, আপনি মনে হয় এটা জানেন না, যে কোনো বিষয়। তো ভাই আমি আপনাকে এতটুকু বলবো, অনেকেরই আছে না 35 বছর 40 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। কারণ কি? আপনার বিয়ে বন্ধ করে রাখছে, কি করবেন? বিয়ে শাদী হবে না তো ওখানে। বিয়ে বন্ধ করে রাখলে বিয়ে শাদী হবে না, কারণ এটা ওইভাবেই কাজটা করে দিছে সে। যতক্ষণ পর্যন্ত এটা আপনি কাটাবেন না, আপনার বিয়ে শাদী হবে না। ভাই আপনাকে আমি বলি, এমন কোনো কাজ নাই যে এই কাজগুলোতে আপনার ব্ল্যাক ম্যাজিক করা হয় না। সব রকম কাজেই ব্ল্যাক ম্যাজিক করা যায়। তবে আমার ভিডিওতে এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো বা আপনি আসলে কি কি জানতে পারলেন, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।